সেদিন গিয়েছিলাম দির বিয়েতে। তো আমাদের যেতে কিন্তু প্রায় 10টা বেজে যায়। যাওয়ার কথা ছিল 6টায়, কিন্তু আমরা গিয়ে পৌঁছাই 10টায়। তাই জন্য দি কিন্তু খুবই রেগে যায়। আর জিজুর প্রশংসা তো না করলেই নয়, জিজু কিন্তু খুবই ভালো মেন্টালিটির মানুষ। আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর জিজু যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন, কারণ আমি কিন্তু আপনার থেকে একটা দারুণ গিফট পাই। তবে আমি কিন্তু এই ফার্স্ট টাইম সামনাসামনি কারোর বিয়ে দেখলাম। তো দি আর জিজুর বিয়ে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর আমরা যেতে যেতে অর্ধেকটা বিয়ে হয়ে যায় আর বাকিটুকু আমি সামনাসামনি বসে দেখি। তো এখন হচ্ছে সিঁদুর দান, আর সিঁদুর দান শেষ করেই আমরা যাব খেতে। আর খেতে গিয়ে ঘটে কিন্তু দারুণ একটা কাণ্ড। যেহেতু এখন অনেক রাত, তাই কিন্তু প্রায় সবারই খাওয়া হয়ে গেছে, শুধু আমরাই বাকি। তো আমরা ভাবলাম দির বিয়েটা হয়ে যাক, তারপরে একসাথে বসবো সবাই। দির বিয়েতে গিয়ে কিন্তু আমি নিজেই বিয়ের প্রস্তাব পেয়ে যাই, তাও আমার বড়বাবুর কাছে নিয়ে আসে প্রস্তাবটা। একটা মহিলা এসে আমার বড়বাবুকে বলে, তোমার বোনটাকে কি বিয়ে দিবা? তখন আমার বড়বাবু তো পুরাই অবাক যে আমার বোনকে। তো বলে, তোমার সাথে যে মেয়েটি। তো বড়বাবু একটু হেসে বলে যে আমার বোনটা এখনো ছোট, কিছুদিন পর বিয়ে দেবো। তবে আমরা অনেক জায়গায় গিয়ে কিন্তু এই কমেন্টটা পাই যে আমরা নাকি দুজন ভাই বোন, আমাদের নাকি দেখতে একই রকম লাগে। তো এই ব্যাপারটা আমরা খুবই এনজয় করি। অন্য একটা কথা তো বলাই হয়নি, দিকে কিন্তু আজকে খুবই সুন্দর লাগছিল, খুবই কিউট লাগছিল। আমি তো পুরাই ক্রাশ খেয়ে যাচ্ছি দিবাকে যতবার দেখছি। এরপর দির গ্রামের একটা লোক এসে আমার বড়বাবুকে বলে, তোমার সাথে একটু কথা ছিল বাবা। তো বড়বাবু বলে যে কি কথা বলেন। তখন উনি বলে যে একটু বিয়ের ব্যাপারে কথা বলতাম। তো বড়বাবু বলে যে কার বিয়ে? তখন উনি বলে যে তোমার বোনের বিয়ে। তো বড়বাবু বলে যে বোনের বিয়ে কেউ দাদার কাছে এসে বলে? এত সাহস কোত্থেকে পান আপনি? বলে সাহস না, আমি যে ছেলেটাকে নিয়ে আসবো উনি কিন্তু চাকরি করে, পুলিশের চাকরি। আমার বড়বাবু বলে যতই পুলিশ সেনাবাহিনী হোক না কেন, আমার বোন এখনো ছোট, কিছুদিন পর বিয়ে দিব। তবে এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা দুজন খুবই মজা করি। তো যাই হোক, আমাদের দুজনকে দেখতে নাকি একই রকম লাগে। তোমরা একটু কমেন্ট করে বলো তো আমাদের দুজনকে কি একই রকম দেখতে লাগে? তবে আমাদের দুজনকে কিন্তু অনেক কিউট লাগে দেখতে, তাই না বলো? তবে আমাদের দুজনেরই মনে হয় আমরা দুজন খুবই সুন্দর, খুবই কিউট, খুবই গুলুমুলু, খুবই দারুণ একটা কাপল। যাই হোক, আমি আর আমার বড়বাবু এখানে খাওয়া দাওয়া করছিলাম আর এইগুলোই বলাবলি করছিলাম। আর তোমরাই ভাবো, যদি তারা আমাদের ভাই বোনই ভাববে তাইলে কেন দাদার কাছে এসে বোনের বিয়ের প্রস্তাব দেবে? মানে কেমন একটা ব্যাপার হয়ে যায় না? তো এই নিয়ে আমরা দুজন গবেষণা করছিলাম, তার ভিতর ভাই এসে আমাদের একটা ভিডিও করে দেয়। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজন বসে এখানে একটু গল্প করি। বড়বাবু বলছিল এখন বাড়ি যাবে, তা আমি বলছিলাম যে দিকে একবারে বিদায় দিয়ে তারপরে বাড়ি যাব। তো আজকেই সামনাসামনি আমি দির বিয়েটাও দেখলাম আর বিদায়টাও দেখলাম। বিদায়টা এত কষ্টের ছিল, আমি তো পুরো কান্না করেই দিয়েছি। সব থেকে বেশি খারাপ ছিল এই মোমেন্টটা, মানে এত খারাপ লেগেছে আমার। দি যখন ভাইকে জড়িয়ে ধরে কান্না করছিল, তখন এখানে এমন কেউ নেই যে সে কান্না করেনি। দির এত জোরে জোরে কান্না দেখে সবাই কান্না করে দিয়েছে। আগে আমি ভাবতাম এই মোমেন্টে কেন কান্না করবে, কারণ এখন তো বর পাচ্ছে, সুন্দর একটা জীবন পাচ্ছে, ছবি তুলবে, ঘুরবে। কিন্তু এখন বুঝি যে এই মোমেন্টে কেন কান্না করে। আসলে এই মোমেন্টটা এমনই যে কান্না করার মতোই, কান্না করা লাগবেই। তো দি কিন্তু গাড়িতে উঠে পড়েছে। দি কিন্তু যখনই গাড়িতে উঠছে তখন থেকে আরো বেশি জোরে জোরে কান্না করছে। মানে দির ওই কান্নার সাউন্ডটা মনে পড়লেই এখন আমার কেমন খারাপ লাগে। দি আর জিজু চলে গেলেই আমরা বাড়ি চলে যাব, তার জন্য একটু ওয়েট করছিলাম। আর দিকে কিন্তু আমি অনেকদিন অনলাইনে দেখছি না, জানি না কি হয়েছে। তো আমি আর আমার বড়বাবু কিন্তু দি আর জিজুকে অনেক বেশি মিস করছি। দি আর জিজুর বিয়েটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে বললো। টাটা।